عليكم سلام يا درود بے قرابر تو رسالم تسلی دے دل غمین مارا صلاة یا رسول اللہ سلام یا ہر کے باشد عامل سلو مدام آتش دوزخ شود بر قیام صلاة یا رسول اللہ علیکم سلام یا محمد سید الکونین والثقلین والفریقین من عرب ومن عجم صلاة یا رسول اللہ سلام یا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حاضران مجلس মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম মাইকের মাধ্যমে যতদূর শোনা যাচ্ছে যে সকল মা ও বোনেরা জুমার আলোচনা শোনার জন্য বসেছেন রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফি দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে बेहद बेशुमार शुक्रिया अल्लाह रब्बुल आलमीन दया व मेहरबानी करे আজকে পবিত্র মাহে জিলহজ শরীফের চতুর্থ জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে শারীরিক সুস্থতা দিয়ে মানসিক সুস্থিরতা দিয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজেদের জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ এবং বাস্তব জীবনে তার প্রতিফলন করার সুযোগ দিয়েছেন জিকির আজকার মিলাদ কিয়াম মুনাজাতে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে মুহাব্বতের আওয়াজ নিয়ে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া রাসূল পুরনূর সরকার দু আলম নূর মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম এবং আমার রাসূলের নূরানি আহলে বাইত আলে রাসূল সকলের কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুরুদ ও সালামের হাদিয়া কবুল করুক সবাই বলি আমিন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা এর অংশ বিশেষ আপনাদের সম্মুখে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামের যদি নজরে শফকত হাসিল হয়
আউলিয়ায়ে কামিলিন মাশায়েখে হযরতের নজরে করমের সদকায় এই আয়াত সংশ্লিষ্ট আলোচনার মাধ্যমে আজকের জুমার আলোচনা শেষ করার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মতনই আল্লাহর অন্যান্য নবীদের উপরও আসমানি কিতাব নাযিল করেছেন এবং সেই আসমানি কিতাবগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নবী রাসূলদের উম্মতের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। যখন বনি ইসরাইল হযরত সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিধান দিলেন যে তোমরা শনিবারে মাছ ধরবে না। শনিবারে সবাই বলেন কি বিধান দিয়েছেন? শনিবারে মাছ ধরা যাবে না, কারণ শনিবারে মাছেরা সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের কিনারায় আসতো। সুবহানাল্লাহ। তো বনি ইসরাইলের লোকেরা কিছুদিন মানলো, এরপর তারা কৌশল করলো, তারা শনিবারে বাদ দিয়ে মাছগুলোকে আটকে রাখতো, রবিবারে ধরতো। এতে করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের প্রতি নাখোশ হয়েছেন, নারাজ হয়েছেন। যখন বনি ইসরাইলের লোকেরা শনিবারের মাছ ধরার বিধান লঙ্ঘন করেছে, তখন সেই যুগের যারা উলামায়ে কেরাম ছিলেন তারা মানুষদের মধ্য থেকে যারা এই কাজ করত তাদেরকে বাধা দিয়েছেন, তাদেরকে নিষেধ করেছেন। এখন আলেমরা যখন তাদেরকে নিষেধ করছে, এই আল্লাহর বিধান লঙ্ঘন করিও না, শনিবারে মাছ ধরিও না, তখন আরেকজন মানুষ আলেমদেরকে বলছে আপনাদেরও তো মাথা ব্যথা কেন, এদের যা ইচ্ছা তা করুক, এদেরকে শাস্তি দিলে কে দিবে? বলেন, আল্লাহ শাস্তি দিবে আল্লাহর বান্দাকে, আপনাদের তো ঝামেলা কিছু করতে দেন, যার যা ইচ্ছা থাকে। আপনারা আলেমরা এত কথা বলেন কেন? নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ সেই কথা কোরআনে দিয়েছেন, কারণ আল্লাহ জানে যুগ যুগ ধরে মানুষ এই ধরনের মন্তব্য করবে আলেমদেরকে যে আপনারা আর কিছু বলার পান না, এটা নিয়ে বলার কি দরকার, যার গুনাহ সে করছে তার জবাব সে দিবে, আপনার কি? এরকম কথা আমাদের সমাজে বলে কিনা? আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম, যখন বনি ইসরাইলের একদল মানুষ বলল আলেমদেরকে লিমা তাইযুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, যেই জাতি অন্যায় করছে তাদেরকে আপনারা কেন ডাক দিচ্ছেন? লিমা তাইযুন, আপনারা কেন ওয়াজ করছেন, আপনারা কেন নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন? মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা, তাদের গুনাহ যদি আল্লাহর খারাপ লাগে, আল্লাহ চাইলে তাদেরকে ধ্বংস করবে, আল্লাহ চাইলে তাদেরকে কঠিন শাস্তি দিবে, আপনাদের তো ওয়াজ করার কি দরকার? নাউজুবিল্লাহ বলেন না। আলেমদেরকে সমাজের মানুষ বলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলেমরা দাঈ ইলাল্লাহ, তখন ওই সমস্ত সমাজের মানুষকে এভাবে জবাব দিয়েছে, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম, আমরা সমাজে অন্যায় হতে দেখলে, আল্লাহর বিধান লঙ্ঘন হতে দেখলে, পাপাচারিতা দেখলে এই জন্য ডাক দেই, এই জন্য নিষেধ করি, এই জন্য ওয়াজ করি, যাতে আল্লাহর দরবারে আমাদেরকে পাকড়াও হতে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে যেন আমরা ছাড় পেয়ে যাই। ওয়ালাআল্লাহুম ইয়াত্তাকুন, আর আমাদের দ্বিতীয় উদ্দেশ্য হলো আল্লাহর বান্দারা হয়তো আমাদের কথার কারণে তাদের অন্তরে হয়তো আল্লাহর ভয় সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। কয়টা উদ্দেশ্য বললেন আলেমরা?
দুইটা। একটা হলো আল্লাহ তো আমাদেরকে ইলম দিয়েছেন, আমরা ইলম অনুসারে আমল করব এবং মানুষকে সত্যের পথে আহ্বান করব। আল্লাহর দরবারে যেন প্রশ্নের সম্মুখীন হতে না হয়, এজন্য আমরা সমাজে অনাচার দেখলে কথা বলি, এবং আমাদের এটাও প্রত্যাশা আমাদের কথার কারণে গুনাহগারের অন্তরে হয়তো বা আল্লাহর ভয় সৃষ্টি হতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, যখন তাদের আহ্বান না শুনে, আলেমদের কথা না শুনে, দাঈ আল্লাহদের আহ্বান না শুনে বনি ইসরাইল যখন তারপরও শনিবারে মাছ ধরা চালিয়ে গেল, আল্লাহ বলছেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, তাদেরকে যেটা স্মরণ করিয়ে দেওয়া হলো, তাদেরকে যেটা আলেমরা উপদেশ দিল, সেটা যখন তারা ভুলে বসলো আল্লাহর বিধানের কথা, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমি আল্লাহ আমার আযাব পাঠানোর আগে যারা সমাজের মানুষকে অন্যায় থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, ওই সমস্ত আলেমদেরকে আগে হেফাজত করেছি। সুবহানাল্লাহ। ধ্বংসের কথা পরে, ধ্বংসের কথা, আযাবের কথা পরে। যারা নাহি আনিল মুনকার করেছে, সমাজ থেকে অন্যায় অনাচার দূর করার জন্য, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করেছে, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমি তাদেরকে খারাপ পরিণতি থেকে মুক্তি দিলাম। ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিন বিমা কানু ইয়াফসাকুন, আর যারা গুনাহ করেছিল তাদের আদেশ অমান্য করে তাদেরকে আমি আযাবিন বাঈস, খুবই নিকৃষ্ট শাস্তির আওতায় আনলাম, বিমা কানু ইয়াফসাকুন, তাদের পাপাচারিতার কারণে। নাউযুবিল্লাহ বলেন না। তাহলে আল্লাহ যারা গুনাহ করেছে, আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে, তাদেরকে শাস্তি দিয়েছেন। কিন্তু সাধারণত যদি সমাজে আলেমরা অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, পাপাচারিতার বিরুদ্ধে কথা না বলে, তাহলে আযাব হয়ে যায় আম, সবার জন্য, তখন কাউকে ছাড় দেওয়া হয় না। কিন্তু আল্লাহ বলছেন, যখন আলেমরা তাদের দায়িত্ব পালন করেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমি তাদেরকে খারাপ পরিণতি থেকে বাঁচিয়েছি। তারপরে যারা পাপী তাদেরকে সেই শাস্তির আওতায় রেখেছি। তারা কারা? তাদের কি শাস্তি আসলো? ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু, যখন তাদেরকে যেই দিকে যেতে নিষেধ করা হলো তারা সেদিকে গেল। তাদেরকে নিষেধ করা হয়েছিল শনিবারে মাছ ধরতে, তারা সেই বিধান লঙ্ঘন করলো। কুলনা লাহুম, আমি তাদেরকে বললাম, কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা হয়ে যাও নিকৃষ্ট বানর। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ তাদেরকে কি বানিয়ে দিয়েছেন বলেন? বানর বানিয়ে দিয়েছেন। আল্লাহর আযাব পাপিষ্ঠদের উপর আসবে, কিন্তু সমাজে আমাদের দায়িত্ব হলো পাপ যেন সংগঠিত না হয়, অন্যায় যেন প্রতিষ্ঠিত না হয়, পাপাচারিতা যেন সয়লাভ না করে, এ ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা এই জন্য জরুরি। নতুবা শুধু পাপিষ্ঠদেরকে শাস্তি দেওয়া হবে না, বরং আমরা সবাই আযাবে আম, সাধারণ আযাবের কারণে আমরা ধ্বংসের সম্মুখীন হব। আল্লাহ আমাদেরকে নাজাত দান করুক। সবাই বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া রাসূলুল্লাহ উযুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا صلاة يا رسول الله يا حبيب الله। আযিজ মুহতারাম, এটা আমার আলোচনার সূচনা, ভূমিকা কথা, যে আমি যে কথাগুলো বলবো এটা বর্তমান সময়ের জন্য, এটা মানুষের কাছে অপছন্দনীয়। মানুষের অন্তরে প্রশ্ন জাগবে, হুজুর এই কথা কেন বলছে? কিন্তু আল্লাহ চান আলেমদের ভূমিকা থাকবে। হযরত সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলামের ইতিহাসে শাসন কার্য পরিচালনা করছিলেন, সে সময় একবার তিনি হজ করতে গিয়েছেন।
হজ করতে গিয়ে তিনি যখন রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারত করতে গেলেন, তিনি দেখলেন ফাতানাওয়ালা কুসসাতুম মিন শারিন, এটা বুখারী শরীফের 3468 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মদিনায় কিছু মানুষ পরচুলা ব্যবহার শুরু করেছে। পরচুলা কি? মাথায় চুল চলে গেছে, আরেকজনের চুল এনে ব্যবহার করছে। পরচুলা বুঝতে পারছি আমরা, এটা শরীয়তে কি নাই? জায়েজ নাই। এবং বর্তমানে আমাদের সমাজে আমাদের অনেক হকার ভাইয়েরা ডেকে ডেকে বলে চুলের কেজি ৬,০০০ টাকা, ১০০ গ্রাম ৬০০ টাকা। আমাদের মহিলাদের কাছ থেকে চুল কিনতে চায়। মহিলারা অনেক সময় এটা না বুঝে চুল জমিয়ে রেখে বিক্রি করে। এটা শরীয়তে জায়েজ নাই। এটা আপনারা আপনাদের পরিবারের নারী সদস্যদেরকে জানাবেন। তো সেই দিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় গিয়ে দেখলেন মানুষ পরচুলা ব্যবহার করছে, অন্যের চুল নিজের মাথায় ব্যবহার করছে, তখন তিনি ডাক দিয়ে বললেন, ফাকালা ইয়া আহলাল মাদিনা আইনা উলামাউকুম, আই মদিনাবাসী, তোমাদের এই এলাকার আলেমরা কোথায়? আলেমদের ভূমিকা কই? মানুষ পরচুলা ব্যবহার করছে, ওনারা ডাক দেয় না। সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন মিথলি হাদিহি, অথচ আমি রাসূলুল্লাহকে পরচুলা ব্যবহার করতে নিষেধ করতে শুনেছি। আলেমরা তোমাদের কিটা বলে নাই? তার মানে সমাজে যে কোনো অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা যখন ছড়িয়ে পড়বে সেটার বিরোধিতা সবার আগে করতে হবে কাদেরকে? সবাই বলেন, আলেম সমাজকে করতে হবে। এটা কোরআনেরও চাওয়া, এটা হাদিসেরও চাওয়া। আপনারা জানেন আমরা এমন এক সময়ে উপনীত হয়েছি যখন পৃথিবীর কোটি কোটি মানুষ ফুটবল উন্মাদনায় মত্ত হয়ে আছে। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এখন এটা আমাদের যুব সমাজকে, সারা বিশ্বের যুব সমাজকে, তরুণ সমাজকে এমন ভাবে গাফেল করে রেখেছে, এমন ভাবে তাদেরকে আকর্ষিত করেছে। আমরা আলেমরা যখন এটার স্বকীয়তা, এটার মৌলিকত্ব, এটার ভেতরের যেই পাপাচারিতার রূপ, এটা যখন আমরা তুলে ধরি, তখন অনেকের মুখে এইরকম মন্তব্য শোনা যায় যে আপনারা সবকিছুকে ধর্ম কেটে নিয়ে আনেন কেন? একটু খেলা দেখতেছে, একটু খেলা আনন্দ করতেছে, এটার মধ্যে আবার আপনারা ইসলাম টানেন কেন? ধর্ম টেনে আনেন কেন? মনে রাখবেন, সবকিছুতে ধর্ম টেনে আনেন কেন, সবকিছুতে ইসলামের কথা বলেন কেন, এটা একটা কুফরি কথা। কি কথা? সবাই বলেন, কি কথা? ইসলাম কি নির্দিষ্ট কিছু জিনিসের জন্য নাকি সবকিছুর জন্য? একজন শিশু, মুসলমান পরিবারের শিশু জন্মগ্রহণ যেদিন করবে সেদিন তার যে কানে আযান দিতে হবে সেই বিধানও ইসলামে আছে। যেদিন ইন্তেকাল করবে সেদিন তার জন্য কেমন গোসল হবে, কাফন হবে, দাফন হবে, সেটাও ইসলামে। একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ এমন কোন দিক নাই যে ব্যাপারে ইসলামের নির্দেশনা এরকম কোন দিক আছে? তাহলে আমি যদি বলি সবকিছুতে ইসলাম ডেকে আনেন কেন, ইসলামের কথা বলেন কেন, এটা কিসের কথা বললাম? সবাই বলেন, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানদাররা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো মানে তোমার জীবনের সর্বক্ষেত্রে তুমি ইসলামের বিধানকে কার্যকর করো। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা আতাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে মনে করো আমি মসজিদে নামাজ পড়তে আসলে ইসলাম মানি, ফুটবলের মাঠে ইসলাম, কোন ক্ষেত্রে ইসলাম মানি, কোন ক্ষেত্রে মানি না? তোমাদের এমন কেউ আছে নাকি? আল্লাহ বলছেন যদি এমন কেউ থাকে তবে শোনো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে কেউ যদি শরীয়তকে নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ মনে করে, সর্বক্ষেত্রে শরীয়তের নির্দেশনাকে নতশিরে মেনে না নেয়, তার মানে তার জন্য থাকবে হচ্ছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা। দুনিয়ার জীবনে, বলেন দুনিয়ার জীবনে, ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, দুনিয়ায় তাকে লাঞ্ছনার মধ্য দিয়ে যেতে হবে,
আর কিয়ামতের ময়দানে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে ইসলাম কি কোন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আছে না সর্ব জায়গায় আছে? তাহলে আমরা এই কুফরি কথা সবকিছুতে ইসলাম টেনে আনেন কোন এই কথা আমরা বলবো না। যারা বলবে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ইসলাম সর্বদিকের নাম, সর্বক্ষেত্রে ইসলামের বিধান, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। তাহলে আমরা যখন এটা বুঝছি যে খেলার মাঠ হোক, আমার গোসলখানা হোক, আমার বেডরুম হোক, আমার ঘুমের অবস্থা হোক, কোন ক্ষেত্রেই ইসলামী দিক নির্দেশনা থেকে আমি মুক্ত নই। অতএব আমাদের এটা জানা দরকার যে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পৃথিবী উত্তাল হয়ে আছে, তরুণ প্রজন্ম উন্মুখ হয়ে আছে, আমাদের যুব সমাজ তারা এক ধরনের পাগলপাড়া হয়ে আছে। এই ফুটবল বিশ্বকাপের আয়োজন এর মধ্যকার অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলোর মধ্যে আমাদের শরীয়ত বিরোধী কি কি বিষয় আছে আমরা এটা জানার চেষ্টা করব, যাতে করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক ইসলামী শরীয়ত মোতাবেক আমল করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। যদি একটা 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 করে এই আয়োজনের ভেতরকার রূপ উন্মোচন করতে চাই, তা বলে শেষ করা যাবে না। আমি খুব মৌলিক যে জিনিসগুলো এখানে সমস্যা, ইসলামের সাথে সাংঘর্ষিক, ওই মৌলিক কয়েকটা কথা বলে আমাদের করণীয় দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সময়ের বরকত দিক এবং আমাদেরকে জানার, বোঝার এবং আমল করার তৌফিক দিক, সবাই বলে না। এক নম্বরে আপনারা এটা জানতে পারেন যে শরীয়তে ফুটবল খেলা হারাম নয়। কি নয়? যদি তার মধ্যে কোনো হারাম কাজ সংগঠিত না হয়। যদি কোনো ফুটবল খেলার জন্য আমি আপনি মাঠে গিয়ে খেলি, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না করি, শরীর চর্চার উদ্দেশ্যে, সেক্ষেত্রে ফুটবল খেলার অনুমতি শরীয়তে আছে। সমস্যাটা হলো সেখানের মধ্যে যখন আমরা শরীয়ত বিরোধী কার্যকলাপকে অন্তর্ভুক্ত করে দেই, তখন সেটা আর হালাল বা বৈধতার মধ্যে থাকে না, আওতায় থাকে না। এক নম্বরে আমরা দেখি ফুটবল যারা খেলেন তাদেরকে সতর খোলা রেখে খেলতে হয়, ঠিক কিনা? আপনারা আওয়াজ দেন, ঠিক কিনা? আমাদের বাচ্চারা যখন, আপনার আমার সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণ যুবকরা, তারা যখন ফুটবল খেলতে চাইবে, আমরা তাদেরকে অনুৎসাহিত করবো না, কিন্তু শুধু এতটুকু আমরা নিশ্চিত করতে চাইবো যে তারা সতর ঢেকে শরীর চর্চার উদ্দেশ্যে খেলবে এবং এই খেলাধুলার কারণে তার নামাজ সহ অন্যান্য ইবাদতের ক্ষেত্রে কোনো গাফিলতি সৃষ্টি হবে, এটা আমরা নিষেধ করতে হবে। এখন এই যে সতর খোলা, আমাদের সতর ঢাকা, এটা শুধু কি নামাজের ফরজ? নামাজ পড়লে নামাজের ফরজের মধ্যে সতর ঢাকা একটা ফরজ আছে না নাই? তার মানে কি এটা শুধু নামাজের জন্য প্রযোজ্য না সারা প্রতিটা মুহূর্তের জন্য প্রযোজ্য? এটা একটা ফরজ বিধান ইসলামের, সতর ঢেকে রাখা। সেই বিধানটা লঙ্ঘন হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুসলিম শরীফের 794 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, হযরত সাইয়্যিদিনা আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী আমাদের বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ অপর পুরুষের লজ্জাস্থান, তার যতটুকু অংশ ঢেকে রাখা দরকার, সেই জায়গা উন্মুক্ত অবস্থায় দেখার অনুমতি শরীয়তে নাই। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, নারীদের জন্য এক নারীর আরেক নারীর লজ্জাস্থান, তার ঢেকে রাখা অংশ দেখার কোনো অনুমতি নাই। এবং এখানে আল্লাহ রাসূল আরেকটা জিনিস আমাদেরকে শিখিয়েছেন, ওয়ালা ইউফদির রাজুলু ইলা রাজুল ফি সাওবিন ওয়াহিদ, এক কাপড়ের মধ্যে দুইজন পুরুষ থাকবে না। ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদ, এক কাপড়ের মধ্যে দুইজন নারী থাকবে না, মানে কাঁথা একটার ভিতরে দুইজন ঘুমাতে পারবে না, এটার বিষয় না। এক পোশাক, এক সময় মানুষের পোশাকের ঘাটতি ছিল, এখন তো মানুষের অনেক পোশাক, কিন্তু দুইজন মানুষ উলঙ্গ একটা কাঁথার মধ্যে একটা কাপড়ের নিচে, রাসূল বলছে এভাবে থাকা যাবে না। তাহলে
এখানে যে রাসূলুল্লাহ আমাদেরকে শিখালেন যে কারো লজ্জাস্থান, কারো শরীরের যতটুকু অংশ ঢেকে রাখা ফরজ, সেই অংশ অন্যের জন্য দেখা জায়েজ নাই। এখন যিনি খুলে রাখছেন তিনিও একটা অবৈধ কাজ করছেন, আমরা যারা দেখছি আমরাও একটা বলেন অবৈধ কাজ করছি, হারাম কাজ করছি। এটা একটা বিষয়। 2 নাম্বার, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে, শুধু ফুটবল বিশ্বকাপ না, যত ধরনের এখন আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলো হচ্ছে, আইপিএল সহ আমাদের বিপিএল সহ, এগুলোতে নগ্নতা, অশ্লীলতা, পতিতাবৃত্তির একটা প্রসার ঘটছে। আপনারা আমার থেকে ভালো জানেন, একটা ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই ফুটবল বিশ্বকাপের জন্য একটা থিম সং বানানো হয়, একটা গান বানানো হয় ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে। সেই গান গাওয়ানো হয় অর্ধনগ্ন নগ্ন মহিলাদেরকে দিয়ে, নাচিয়ে গাইয়ে। এটা হচ্ছে বিশ্বকাপ শুরুর আগে একটা থিম সং মানুষের কাছে প্রচার করা, যে বিশ্বকাপ শুরু হবে। আবার বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সেখানে বিভিন্ন দেশের নর্তকীদেরকে, অর্ধনগ্ন নারীদেরকে নগ্নতার এক ব্যাপক সেখানে প্রচার ঘটছে। সেখানে অনুষ্ঠানের মধ্যে উদ্বোধনের নামে মানুষকে নগ্নতা দেখানো হচ্ছে। আপনার ক্রিকেট খেলা সহ ফুটবল খেলায় যখন কোন একটা আনন্দের ঘটনা ঘটে, গোল হয় কিংবা হচ্ছে একটা 4 ছক্কা মারে, তখন উলঙ্গ নারীদেরকে স্টেডিয়ামে যারা আছে এবং যারা টেলিভিশনে দেখছে তাদের সামনে নাচতে দেওয়া হয়। চিয়ার্স গার্লস, নাউজুবিল্লাহ বলেন না। আপনি জানলে অবাক হবেন, যেই দেশে বিশ্বকাপ আয়োজন হয় সেই দেশে শুধু ফুটবল খেলার জন্য মাঠ তৈরি করা হয় না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক তাদের দেশে আসবে, সেখানে আবাসন তৈরি করা হয়। আর এই আবাসনগুলো অস্থায়ী আবাসন, যেগুলো বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি করা হয়, সেগুলোতে পতিতাদের আশ্রয় দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। সমগ্র বিশ্ব থেকে বিভিন্ন দেশের নারীদেরকে পাচার করে, জবরদখল করে তুলে নিয়ে, এবং যারা পেশাগতভাবে এর সাথে জড়িত তাদেরকে সেখানে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য অর্থের বিনিময়ে বিভিন্ন ফাঁদে ফেলে এই ধরনের পতিতাবৃত্তির কাজে জড়িয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। আমি যে এই দাবিগুলো করলাম, এগুলোকে আমি সঠিক দাবি করলাম না মিথ্যা দাবি করলাম? যে অনুষ্ঠানের শুরু নগ্নতা দিয়ে, সূচনা হয় নগ্নতা দিয়ে, যেখানের মাধ্যমে পতিতাবৃত্তির চর্চা, সেই অনুষ্ঠানের মধ্যে, সেই খেলাধুলার মধ্যে যেহেতু এই ধরনের হারাম কাজের অন্তর্ভুক্তি হয়েছে, এখন এটা কি আর আমাদের জন্য বৈধ থাকতে পারে? আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই হারাম কাজগুলোকে সমর্থন করছি, সাপোর্ট দিচ্ছি, সহায়তা করছি। আল্লাহ আমাদেরকে এর থেকে নাজাত দান করুক। সবাই বলেন আমিন। আপনি বলবেন, হুজুর আমি থিম সং দেখি নাই, হুজুর আমি উদ্বোধন অনুষ্ঠানও দেখি নাই, আমি ওখানে স্টেডিয়ামেও যাই নাই, ওই দেশের পর্যটকদের জন্য যেই বানানো পতিতালয় সেখানেও আমি যাই নাই, আমি তো ঘরে বসে দেখছি। টিভিতে মধ্যে যখন খেলা দেখানো হয়, আপনি ওই 3টে যদি বাদও দেন, এই যে দর্শক সারিতে বিভিন্ন দেশের তরুণ তরুণীদেরকে অর্ধনগ্ন অবস্থায় দেখানো হয়, গোল করলে, স্কোর হলে যে সেখানে নাচতে দেওয়া হয়, এটা কি আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো হয় নাকি হয় না? তাহলে আর ওই অজুহাত আমাদের দেওয়ার কোনো সুযোগ, যে আমি হুজুর থিম সং দেখি নাই, উদ্বোধন অনুষ্ঠান দেখি নাই, ওই দেশে গিয়ে তাদের পতিতালয়ে আমি যাই নাই, এটা বলার আর আমাদের জন্য সুযোগ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস শরীফের মধ্যে বলছেন যে তোমরা জেনে নাও, চোখেও জেনা করে। কে জেনা করে? চোখও বিচার করে। কিভাবে? বলে সেটা হারাম কিছুর দিকে যদি তাকায়, হারাম ভাবে যদি দেখে, তাহলে সেটা হলো চোখের জেনা। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ইয়া রাসূলুল্লাহ, উম্মতদেরকে বলে দেন, মুমিনদেরকে বলে দেন,
তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, দৃষ্টিকে সংযত রাখে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, যদি তারা তাদের দৃষ্টিকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, এটা এই পবিত্রতাটা তাদের নফসের পবিত্রতা, কলবের পবিত্রতারও একটা মাধ্যম হবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যুবক তরুণ ভাইরা, আপনি ভাববেন না আপনি ঘরের দেওয়ালের দরজা বন্ধ করে দিয়ে আপনার একা রুমে একনিষ্ঠতার সাথে আপনি চোখের জেনা করছেন, আপনি লজ্জাস্থানের অপব্যবহার করছেন, এটা দুনিয়ার কেউ দেখে নাই, সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে এ বিষয়ে আল্লাহ সম্যক অবহিত আছেন না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন না আমিন। এই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অনেক সময় এবং অর্থের অপচয় হয়। সময়েরও অপচয় হয়, অর্থেরও। সময়ের অপচয় এটা তো আপনি বুঝতেই পারছেন। 90 মিনিট দেখার উদ্দেশ্যে গেছেন, মাঝখানে বিরতি দিয়েছে, আবার গোল 0-0 হওয়ার কারণে আবার আধা ঘন্টা খেলা হয়েছে, আবার ট্রাইব্রেকার হয়েছে। 90 মিনিট থেকে সেটা 1.5 ঘন্টা থেকে সেটা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত গড়ালো। খেলা দেখার জন্য আপনার আগে আগে উঠতে হয়েছে ঘুম থেকে, আবার খেলা দেখে ভাষ্যকারের কথাবার্তা শুনে যেতে যেতে আরেকটু দেরি হয়েছে। আপনার একটা 24 ঘন্টা দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত আপনি 1 ঘন্টা বের করতে পারেন না, কিন্তু আল্লাহ থেকে আপনাকে যে জিনিসটা গাফেল করে দিবে সেটার জন্য 2-3 ঘন্টা লাগাতার আমরা দিয়ে দিচ্ছি, অথচ আমাদের কোনো বোধোদয় হচ্ছে না। জীবন থেকে মূল্যবান সময় চলে যাচ্ছে। রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তিরমিজি শরীফের 2601 নম্বর হাদিসে আমাদেরকে বলছেন, উম্মত, তোমার দুনিয়ার জীবন শেষ নয়, হাসরের ময়দানে তোমাকে যেতে হবে। তুমি জেনে নাও, লা তাজুলু কদামা ইবনে আদম, আদম সন্তানদের পা নাড়ানোর কোনো সুযোগ থাকবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইনদা রাব্বিহ, রবের সামনে, হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ না সে 5টি প্রশ্নের সম্মুখীন না হবে। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। আমি হাদিস আপনাদেরকে আগেও শুনিয়েছি, আজকের আলোচনার জন্য যেটা দরকার সেটা বলছি শুধু। আল্লাহ রাসূল বলছেন সেই 5টা প্রশ্ন হচ্ছে, 1, ওয়ান উমরিহি ফীমা আফনাহু, তার হায়াতটুকুন যে আল্লাহ তাকে দিলেন। আল্লাহ যে বললেন যে আমি তোমার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার হায়াত এবং মওত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। বলেন, আমার হায়াতের এই যে সময়টা 90 থেকে 120 মিনিট চলে যাচ্ছে, এটা কি উত্তম আমলের মধ্যে যাচ্ছে? আওয়াজে বলেন, উত্তম আমলের মধ্যে। তো আল্লাহ বলছেন উত্তম আমলের জন্য পরীক্ষা করার জন্য হায়াত মওত দিয়েছেন। আমার এই হায়াতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন, দিলাম তো হায়াত, কিভাবে কাটিয়েছো বান্দা? সেদিন আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? আল্লাহ রাসূল বলছেন তোমাকে জিজ্ঞাসা করা হবে, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, তোমাকে একটা যৌবন দেওয়া হয়েছিল, তোমার যৌবনটা তুমি কোথায় ব্যয় করেছো? তোমার যৌবনকাল ছিল তোমার জন্য পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ। তোমার যৌবনকাল তোমার ছিল পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার সুযোগ। সেই যৌবনকে তুমি কোথায় কাটিয়েছো? কি ধরনের অবহেলায় তুমি সময় কাটিয়ে দিয়েছো তুমি জানো না। তুমি তাদের ফাঁদে পা দিয়েছো যারা তোমাদেরকে এই ধরনের মিথ্যা কতগুলো ঘটনার সামনে তোমাদেরকে ঝুলিয়ে দিয়ে তারা বিজ্ঞানের গবেষণায় এগিয়ে যাচ্ছে, অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, তারা ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। তোমাদেরকে এই সমস্ত দুনিয়াবি খেলতামাশায় মত্ত রেখে তারা দুনিয়ার সমস্ত কর্তৃত্ব দখল করে নিচ্ছে। আর তোমরা দুনিয়ার যে কোনো প্রান্তে মুসলিম পরিচয় দিয়ে হেনস্থার শিকার হও, জুলুমের শিকার হও, কারণ তোমরা তোমাদের যৌবনকে কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু,
সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, তুমি কোথা থেকে এটা উপার্জন করেছো। ওয়াফিমা আনফাকাহু, প্রশ্ন করা হবে কোথায় ব্যয় করেছো। আজকে ঘরে টিভি থাকলেও আরেকটা টিভি কিনতে হবে বিশ্বকাপ উপলক্ষে। ঘরে একটা ছোট টিভি থাকলে বড় টিভি আনতে হবে। একটা অতীত যুগের টিভি থাকলে এখন স্মার্ট টিভি আনতে হবে। স্মার্ট টিভি থাকলে হবে না, এলাকার মোড়ে আমাদেরকে একটা বিশাল স্ক্রিন বসাতে হবে। এভাবে আমরা অর্থের অপচয় করছি কিনা বলেন? আমার নিজের দেশের পতাকার প্রতি কোনো শ্রদ্ধা বোধ নাই। অন্য দেশের পতাকা মাইলকে মাইল করার জন্য নিজের জমি বিক্রি করে, স্ত্রীর স্বর্ণ বন্ধক রেখে, লোন নিয়ে আমরা এই ধরনের পতাকা নির্মাণ করছি কিনা বলেন? জুমাবারে নামাজ পড়তে আসবেন, আপনার একটা মার্জিত পোশাক থাকবে, একটা সাদা পাঞ্জাবি, একটা পায়জামা, আপনি সেটা কেনার জন্য আগ্রহ নাই। আপনি প্রিমিয়াম জার্সি কেনার জন্য, সাধারণ বাজারের জার্সি হবে না, প্রিমিয়াম জার্সি কেনার জন্য যাক সেটা 2-3 হাজার 5,000 টাকা, আমি চাই একদম খেলোয়াড়ের গায়ে যেটা, আমি সেটা করবো। একটা জার্সি কেনার জন্য আমরা অর্থ অপচয় করছি কিনা? আল্লাহ রাসূল বলছেন, তুমি কোথায় অর্থ ব্যয় করেছো প্রশ্ন করা হবে। কোথায় অর্থ ব্যয় করেছো প্রশ্ন করা হবে। কোথায় সময় ব্যয় করেছো প্রশ্ন করা হবে। ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, তুমি যা জেনেছো সেটা অনুসারে কতটুকু আমল করেছো। আজকে আপনাকে জানানো হচ্ছে এর মধ্যে আমাদের ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কি আছে, জানার পরে আপনি কতটুকু আমল করছেন সেটাও আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন সেই 5 প্রশ্নের উত্তরে যেন আমরা লজ্জিত হতে না হয়, আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার এবং যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। হাজির মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, আমরা যেন সতর্ক হয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, সবাই বলেন আমিন। আপনারা এগুলো আমার বলার সাথে আপনাদের ভাবনা মিলে যাবে, কারণ এগুলো আমাদের সমাজে অহরহ ঘটছে। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মানুষকে মান্যত করতে দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না। আমার দল জিতে গেলে 100 জন মানুষকে খাওয়াবো, আমার দল জিতে গেলে আমি একটা রোজা রাখবো। অথবা আবার বিপরীত কথাও বলতে শোনা যায়, কেউ কেউ আমার দল জিতলে আমি উলঙ্গ হয়ে ফেসবুকে লাইভে আসবো। নাউজুবিল্লাহ, এরকম কথা বলতে শোনা যায় না? এগুলো আমাদেরকে এখান থেকে, আমাদের মধ্যে এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রসার ঘটছে। এর কারণে এই ধরনের বিষয়ের জন্য মান্যত করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6696 নম্বর হাদিসে সাইয়েদনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন, তিনি হাদিসের বর্ণনাকারী, আমার রাসূল বলেন, মান নাযারা আন ইউতিআ আল্লাহ ফালইউতি'হু, কেউ যদি আল্লাহর আনুগত্যের জন্য মান্যত করে সে অবশ্যই সেটা পূর্ণ করবে। ওয়ামান নাযারা আন ইয়াসিহু ফালা ইয়াসিহি, আর কেউ যদি অন্যায়ের জন্য মান্যত করে, অন্যায় কিছুর জন্য মান্যত করে, সেই মান্যত করাও জায়েজ নাই, সেই মান্যত পূরণ করাও জায়েজ, নাই, পূরণ করাও। কিন্তু আপনি তো করে ফেলছেন, এখন পূরণ করতে পারবেন না, যেহেতু শরীয়ত আপনাকে এটা অনুমতি দেয় নাই। আপনার দল জিতলে আপনি একটা রোজা রাখবেন, এই মান্যত করছেন আর কি, কিন্তু এই ধরনের কাজের জন্য মান্যত করার অনুমতি শরীয়তে। এখন আপনাকে উল্টা কাফারা দিতে হবে। কি দিতে হবে বলেন? আমার নবী আমাদেরকে তিরমিজি শরীফের 1608 নম্বর হাদিসে ইরশাদ করছেন, লা নাযারা ফি মাসিয়াতিন, কোন অন্যায় কাজের ক্ষেত্রে মান্যত করা যাবে না। যে অমুকের সাথে অমুকের যদি বিচ্ছেদ হয়ে যায়, স্বামী স্ত্রী, তাহলে আমি এরকম একটা ভালো কাজ করব। আজকে আমাদের সমাজে এইরকম মান্যত ছড়িয়ে পড়েছে। অমুকে গোল করলে আমি এটা করব, এই ধরনের মান্যত করার অনুমতি শরীয়তে। ওয়া কাফারাতুহু কাফারাতু ইয়ামিন, এবং আল্লাহ রাসূল বলেন এই ক্ষেত্রে কেউ যদি এই ধরনের মান্যত করে তাকে কাফারা দিতে হবে, এবং সেটা হচ্ছে শপথের কাফারা। কিসের কাফারা? শপথের কাফারা হচ্ছে 10 জন মানুষকে খাবার খাওয়াতে হবে। কয়জন? 10 জন মানুষকে খাবার খাওয়াতে হবে। না পারলে 10 জন মানুষকে কাপড় কিনে দিতে হবে। না পারলে 3 দিন বলেন রোজা রাখতে হবে, কাফারা দিতে হবে। আল্লাহ আমাদেরকে এই ধরনের পাপের কাজে মান্যত করা থেকে হেফাজত করুন। আজে মুহতারাম,
এতেই নয়, সীমাবদ্ধ নয়, এই ফুটবল বিশ্বকাপ উন্মাদনা আমাদের তরুণদের মধ্যে, আমাদের যুব সমাজের মধ্যে কাফেরদের অনুকরণ, তাদের ভালোবাসা সৃষ্টি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। কাফেরদেরকে ভালোবাসাও যাবে না, অনুকরণও করা যাবে না। কতটুকুন ভালোবাসে আপনি জানেন? দেখা যায় নিজের পছন্দের দল হেরে গেছে, মানুষ আত্মহত্যা করে, করে না? আমাদের দেশে এরকম ঘটনা আছে কিনা? শুধু আত্মহত্যা না, অনেক মানুষ দেখা যায় ওই রকম উত্তেজনাকর মুহূর্তে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মারা যায়, যায় কিনা? এগুলো আপনারা ঘটনা দেখেছেন। একজন মানুষের অন্তরে কতটুকুন ভালোবাসা থাকলে এই পরিস্থিতির শিকার হয়, এটা সহজেই অনুমেয়। এই ভালোবাসা কার জন্য? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব আমাদেরকে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ঈমান ততক্ষণ পরিপূর্ণ হবে না যতক্ষণ আমি রাসূল তোমার মা বাবা পরিবার পরিজন দুনিয়ার সব কিছু থেকে আমি রাসূল বেশি প্রিয় না হব। সহজে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল যদি আমার কাছে এতটুকু প্রিয় হয়, আমি রাসূলের সুন্নাত বাদ দিয়ে একজন কাফেরের মতো করে চুল কেমনে কাটবো? একজন কাফেরের মতো করে কাপড় কেমনে পরবো? একজন কাফেরের মতো করে আমি চালচলন কিভাবে করব? তার মানে আমি রাসূলকে জীবনের মতো করে ভালোবাসতে পারি, জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি নাই। রাসূলের ভালোবাসার থেকে ওই কাফেরের ভালোবাসা আমার অন্তরে বেড়ে গেছে। রাসূল বলছে দ্বীন ইসলাম বলছে আত্মহত্যা হারাম, আর আমি আমার ওই কাফের মুশরিকের ভালোবাসার জন্য জীবন বিলিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদার কখনো ঈমানদার ছাড়া কোনো কাফেরকে বন্ধু বানাতে পারে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আর কেউ যদি এটা করে ফেলে, ঈমানদারদের ভালোবাসা ব্যতি রেখে বিধর্মীদের ভালোবাসাকে যদি কেউ অন্তরে ধারণ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন, আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বুখারী শরীফের 6169 নম্বর হাদিস, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে যদি ভালোবাসে, সে যে ধর্মের নয় অন্য ধর্মের মানুষকে, ইয়া রাসূলুল্লাহ তার ব্যাপারে আপনি কি বলবেন? আমার নবী বলছেন, আল মারউ মা মান আহাব্বা। আমি আর কি বলবো, যে যাকে ভালোবাসবে তার হাসর, বলেন তার হাসর তার সাথে হবে। এটাতে কিন্তু আমাদের জন্য সুসংবাদ ঈমানদারের জন্য, যে রাসূলকে ভালোবাসলে হাসর, বলেন রাসূলকে ভালোবাসলে হাসর রাসূলের সাথে। এই আয়াত নাযিল হওয়ার পর সাইয়েদনা আনাস বলছেন, এই আয়াত যেদিন নাযিল হয়েছে যে আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এরা সর্বোত্তম বন্ধু হবে, এদেরকে অনুসরণ করলে এদের সাথে তোমাদের হাসর হবে। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবীরা যতটুকু খুশি হয়েছেন সেই রকম খুশি আর কখনো হন নাই। এটা তো পজিটিভ দিক ছিল আমাদের জন্য, যে রাসূলকে ভালোবাসবো, রাসূলের সাথে হাসর হবে। সাহাবাদের ভালোবাসবো, সাহাবাদের সাথে হাসর হবে। আল্লাহর মাকবুল মাহবুব ওলি আল্লাহদেরকে ভালোবাসবো, তাদের সাথে হাসর হবে। কিন্তু আজকে সেই সুসংবাদটা আমাদের জন্য দুঃসংবাদ হয়ে দাঁড়ালো, কারণ আমরা ভালো কাকে বাঁচতে হবে সেটা বুঝতে না পেরে এমন কিছু মানুষকে ভালোবাসছি যাদের মধ্যে দিনদারিতা নাই। শুধু দিনদারিতা নাই না, তারা আমাদের ধর্মের বিরুদ্ধে, তারা শয়তানের পূজারী, তারা যত ধরনের আপনার মুসলিম বিদ্বেষী কার্যকলাপ সেগুলো সমর্থনকারী, সেগুলোতে সহায়তাকারী, আমরা তাদেরকে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক, সবাই বলেন না আমিন। এজন্য আমার রাসূল তিরমিজি শরীফে 2911 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, সাইয়েদনা আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনাকারী, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। আয় আমার উম্মত, তোমরা সবাই আমার উম্মত,
কিন্তু আমি তাদেরকে আমার উম্মতের গণ্ডি থেকে বের করে দিচ্ছি যারা মান তাশাব্বাহা বিগাইরিনা, যারা আমাদের দ্বীন ইসলামের ইসলামী সংস্কৃতি ইসলামী ভাবধারার সাথে মিল না রেখে অন্য ধর্ম অন্য ভাবধারা অন্য সংস্কৃতি অন্যদের সাথে যারা ভাব রাখে মিল রাখে সাংস্কৃতিক চর্চা মিলিয়ে রাখে, আমি তাদেরকে আমার উম্মতের আওতায় মনে করি না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিধর্মীদের অনুসরণ এবং তাদের ভালোবাসা থেকে হেফাজত করুন। আল্লাহ বলছেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের অনুসরণ করিও না, আনুগত্য করিও না, অনুকরণ করিও না। আল্লাহর আদেশ যেন আমরা মানতে পারি, আল্লাহ তাওফিক সবাই বলেন না আমিন। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে শুধু এতটুকু নয়, ব্যাপকভাবে জুয়ার চর্চা হয় কি হয় না? আন্তর্জাতিক জুয়া তো আছেই। আমাদের দেশের প্রতিটা চায়ের দোকানে যেখানে আপনারা স্ক্রিনে বড় বড় স্ক্রিন নিয়ে দেখছে, সেখানে তো হচ্ছে। আমি একদম গ্রামের যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই মনে করেন যেখানে এখনো জ্ঞানের আলো পৌঁছায় না, একদম সহজ সরল জীবনযাপন করে দিনে এনে দিনে খায়, এই মানুষগুলো যখন টিভির সামনে বসে, আজকে এই জুয়ার প্রসার সেখানেও পৌঁছেছে। তারা একজন আরেকজনের সাথে বাজি ধরে যে এই দল জিতবে ওই দল হারবে, করে কিনা? আমার দাবি কি সত্য নাকি মিথ্যা? এটা ব্যাপক প্রসার হয়েছে। প্রচুর পরিমাণে আমাদের তরুণ সমাজ যুব সমাজ এই অনলাইন জুয়া কিংবা সরাসরি জুয়া বাজি ধরে এক পক্ষ আরেক পক্ষকে জিতলে এত টাকা হারলে এত টাকা, এটা ব্যাপক প্রসার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসার ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, লটারি এগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। নাউজুবিল্লাহ বলেন না। কার কাজ? সবাই বলেন শয়তানের কাজ। আল্লাহ বলছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, শয়তানের এই কাজ থেকে বিরত থাকো, আশা করা যায় তুমি সফল হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন শয়তান তোমাদেরকে চায় তোমরা এগুলোতে যুক্ত হয়ে যাও। আপনি বলছেন হুজুর আমি তো টিভিও কিনি নাই বাসায়, আমি তো হুজুর স্ক্রিনেও দেখতে যাবো না, একটু মোবাইলে ইন্টারনেট ঢুকে একটু দেখবো। মোবাইলের ইন্টারনেটে যতগুলো চ্যানেল খেলা দেখায়, প্রত্যেকটা চ্যানেলের যেই একটা লিঙ্ক তারা যুক্ত করে দেয়, ওখানে লেখা থাকে ব্যাট আইডি কিনতে, এই লিঙ্কে ক্লিক করো। ব্যাট আইডি মানে হচ্ছে জুয়া খেলার জন্য, এখানে ক্লিক করেন। প্রত্যেকটা চ্যানেল আপনাকে ডাকছে আসো এখানে জুয়ার জন্য, তোমার জন্য সুযোগ আছে, কত টাকা দিবা, কোন পক্ষ বাজি ধরবা, ধরো, আমাদেরকে আহ্বান করছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ বলছেন আয় আমার বান্দারা শুনো, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায়। কে চায়? বলেন কে চায়? আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা, আল্লাহর বাণী। আল্লাহ বলছেন শয়তান চায় এই জুয়ার আসরের মধ্য দিয়ে তোমাদের পারস্পরিক শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করবে। নাউজুবিল্লাহ বলেন না। হয় কিনা? দুই পক্ষ যখন হয়ে যায়, এই পক্ষ এদের পক্ষে, ওই পক্ষ ওদের পক্ষে, দুই পক্ষের মধ্যে ঘৃণা বিদ্বেষ হয় কিনা? শুধু কি ঘৃণা বিদ্বেষে সীমাবদ্ধ নাকি মারামারিও হয়, লাশও পড়ে কিনা? পড়ে। আল্লাহ জানিয়ে দিচ্ছেন শয়তান কিন্তু এটাই চায়, তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবে, তোমাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করে দিবে। আর কি করবে? আল্লাহ বলছেন শয়তান আরেকটা জিনিস চায়, ভোর রাতে জীবনে উঠি তাহাজ্জুদ পড়ো নাই কোনদিন, এমনও অনেক আমার ভাইয়ের আছে ফজরের নামাজের জন্য কোনদিন উঠতে পারে না, এমনকি কাজাও করে নাই, সেই ভাইও কিন্তু ভোর রাতে 4টা বাজে খেলা দেখতে উঠতে পারবে। আবার নামাজি ভাই যে ফজরের নামাজ পড়ে, এরকম ভাইও খেলা দেখবে 4টা বাজে উঠে। আল্লাহ বলছে শয়তান চায় তুমি তো ফজরের নামাজে যাওয়ার মানুষ, তোমাকে খেলার উত্তেজনার মধ্যে ফেলে আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জিকির থেকে তোমাকে, এই 90 মিনিটের খেলা দেখতে বসলে আপনি শেষ না করি আর ফজরের জামাতে আসার কোন সুযোগ আছে? এই উত্তেজনা তো আপনার মধ্যে সৃষ্টি করে দিয়েছে, আপনার মধ্যে তো সেটা ঢুকিয়ে দিয়েছে। এটা শয়তানের
চক্রান্ত আল্লাহ ফাঁস করে দিয়েছেন। আমরা যেন এই চক্রান্তের জালে ফাঁদে না পড়ি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। বলেন আমিন। তাহলে এই জুয়ার চর্চার মাধ্যমে শত্রুতার সৃষ্টি হচ্ছে, সমাজে মারামারি, আমাদের হত্যা কাটাকাটি এগুলো হচ্ছে বিভিন্ন এলাকায়। আপনারা ইতোমধ্যে শুরু হওয়ার আগেই এই ধরনের নিউজ পাওয়া গেছে কিনা, আপনারা হয়তো নিউজ দেখেন কিনা আমি জানি না, অনেক নিউজ এর মধ্যে হয়ে গেছে। শুরু হওয়ার আগে, বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই দলের সাথে এই দলের খেলা এলাকায় দুই দলের সমর্থকের মধ্যে মারামারি, টেটা, মাছ ধরার টেটা দিয়ে মারামারি। একজন ভিডিওতে সংবাদে দেখলাম একজন আরেকজনকে মাথায় বাড়ি দিছে, আরেকজন বলতেছে একদম ঠিক কাজ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এইরকম শুধুমাত্র খেলার প্রতিপক্ষ হওয়ার কারণে আমি আমার একজন মুসলিম ভাইকে আমার প্রতিপক্ষ মনে করছি। আমার মধ্যে যে আল্লাহ একটা ভ্রাতৃত্বের বন্ধন দিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সেই ভ্রাতৃত্বের বন্ধন ভুলে গেছি। শুধু ও মুগ্ধল আমি মুগ্ধল হওয়ার কারণে আমাদের সেই ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতি থেকে আমাদেরকে নাজাত দান করুক। বলেন না। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে আমরা মানুষের জন্য কষ্টের কারণ হচ্ছি। একটা গোল হলে, যখন গোল হয় সবাই এমন ভাবে চিৎকার করে উঠে, পাশাপাশি বাজি ফুটায়, পট্টা ফুটায়। যারা ঘুমিয়ে গেছে, যারা নিজেকে এখান থেকে আল্লাহ যাদেরকে হেফাজত করেছে, এই বোমার আওয়াজে, এই আতশবাজির আওয়াজে, এই চিৎকারে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, কোন বিপদ আপদ হয়েছে মনে করে। অসুস্থ ব্যক্তিরা, শিশুরা এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনারা নিউজে দেখেছেন এই ধরনের আতশবাজি শব্দে আমাদের হসপিটালের ছোট শিশু ইন্তেকাল করেছে বিগতবার। আমরা মানুষের জন্য কষ্টের কারণ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা আল্লাহর বান্দাদের জন্য কষ্টের কারণ হবে, তারা যেন জেনে নেয় তারা বুহতানের অধিকারী হয়েছে, অপবাদ দেওয়ার মতো গুনাহের অধিকারী হয়েছে। ওয়া ইসমান মুবিনা, সুস্পষ্ট পাপাচারিতায় গুনাহের মধ্যে তারা লিপ্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শুধু কি তাই, আপনি চাকরিজীবী, আপনি পড়াশোনা করেন, বিশ্ববিদ্যালয়ে যাবেন, স্কুলে যাবেন, মাদ্রাসায় যাবেন, অফিস করবেন, রাতের বেলা আপনি নির্ঘুম কাটিয়ে দিয়েছেন খেলা দেখার জন্য। সকালবেলা আপনি অফিস গেলে, বিদ্যালয়ে গেলে, মাদ্রাসায় গেলে কর্মে মনোনিবেশ করা, পড়াশোনায় মনোনিবেশ করা সম্ভব হবে? বলেন। ইসলাম চাই মুমিনরা শক্তিশালী হবে। কাফেরদের চক্রান্ত হলো আমাদেরকে দুর্বল করে দেওয়া। এই নির্ঘুম রাত আমাদেরকে শারীরিকভাবে দুর্বল করবে, আমাদের কর্মস্পৃহা কমিয়ে দিবে, আমাদের কর্মোদ্দীপনা বিলুপ্ত করে দিবে, আর তারা পৃথিবীতে সর্বদিক থেকে রাজত্ব করবে। আমরা গোলামির মধ্যে বসে থাকবো। এটাই তাদের উদ্দেশ্য, এটাই মূল রহস্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন, আমি যে পড়াশোনা করছি, আমার মা বাবা টাকা পয়সা খরচ করে আমাকে পড়াশোনার জন্য পাঠিয়েছে। আমি সেই পড়াশোনা করাটা, এটা মা বাবার পক্ষ থেকে আমার জন্য আমানত। আমি যে অফিসে কাজ করি, সেই অফিসে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করাটা আমার জন্য, বলেন কি, আমানত। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আদেশ দিয়েছেন তোমাদেরকে আমানত যার যেটা তাকে সেটা বুঝিয়ে দিতে। আমার অফিস কর্তৃপক্ষ আমাকে নিয়োগ দিয়েছেন, আমি তাদের কর্ম যথাযথ সম্পাদন করতে পারছি না, এই কারণে আমানতের খেলাফ করছি। অথচ আমার রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নাই, তার মধ্যে ঈমান। আমানতদারিতার সেই দায়িত্ববোধের সেই জায়গা থেকে আপনি সচেতন থাকেন, আপনার দায়িত্বে এই কারণে যেন আপনাকে অবহেলা করতে না হয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সর্বদা আমিন। হাজির মুহতারাম, আখেরি কথা, সময় অনেক চলে গিয়েছে। আমাদের করণীয় কি তাহলে? আমরা এই যে গুনাহের কথাগুলো বললাম, এগুলি কোনোটা কি সগীরা গুনাহ নাকি বড় গুনাহ? বড় গুনাহ। এই ধরনের ছোটখাটো গুনাহ নয় যেটাতে আমি অন্য একটা আমল করলে মাফ হয়ে যাবে। হারামকে হালাল মনে করা, হারামকে কি মনে করা, এটা কুফরি। আমি হারামের কাজ করছি অনেক, এই ধরনের কাজ করতে গিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। মুমিন মনে করে ছোট গুনাহ হলেও সে মনে করে আমি একটা বড় পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি, একটা ছোট গুনাহ করব মানে পাহাড়টা আমার উপর পড়বে। ঈমানদারের ভাবনা হবে এরকম। আর
ওয়া ইন্নাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাকা আলা আনফিহি, আর যারা পাপিষ্ঠ গুনাহগার তাদের কাছে গুনাহের অনুভূতি যখন চলে যায়, গুনাহের অনুভূতি শূন্য হৃদয়, তার কাছে মনে হয় এটা একটা মাছির মতো আমার নাকে এসে বসে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের অনুভূতি কি প্রথম দলের মতো হওয়া দরকার না দ্বিতীয় দলের মতো? আল্লাহ আমাদেরকে ঈমানদারের যেমন ঈমানি চেতনা থাকা দরকার সেই চেতনা দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আবু দাউদ শরীফের 4347 নম্বর হাদিস, ইযা উমিলাতিল খাতিয়া ফিল আরদ, জমিনের মধ্যে কোথাও যখন অপরাধ সংঘটিত হয়, খারাপ কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, কানা মান শাহিদাহা ফাকারিহাহা, যদি সেই জায়গায় যেখানে অন্যায় হচ্ছে সেখানে কেউ উপস্থিত থাকে এবং সে সেটাকে পছন্দ করে নাই, সে মন থেকে বুঝতেছে যে এটা অন্যায় হচ্ছে কিন্তু আমি প্রতিরোধ করতে পারছি না, আমি এটার সাথে একমত নই, আল্লাহ রাসূল বলছেন কানা গাব আনহা, ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন বান্দা হিসেবে বিবেচিত হবে যে সেই অপরাধের কাজের স্থানে উপস্থিত ছিল না। তার মানে উপস্থিতদের যে গুনাহ হবে তার সেই গুনাহ হবে, কারণ সে সেটার সাথে কি হয় নাই, একমত হয় নাই। আবার আমার রাসূল বলছেন ওয়ামান গাব আনহা ফারাদিয়াহা, স্টেডিয়ামে খেলা চলছে লক্ষ লক্ষ মাইল দূরে, সেখানের মধ্যে আমি আপনি কেউ উপস্থিত নাই, কিন্তু আমি আপনি এই ঘটনার সাথে এই কার্যক্রমের সাথে যদি আমাদের সন্তুষ্টি থাকে, আমার রাসূল বলছেন ওয়ামান গাব আনহা, যে অন্যায়ের স্থল থেকে অন্যায়ের কাছ থেকে অনুপস্থিত কিন্তু সেই অন্যায়ের সাথে সে একমত, সেই অন্যায়ের সাথে সে সন্তুষ্ট, কানা কামান শাহিদাহা, অন্যায় যারা জড়িত, অন্যায় যারা সরাসরি সম্পৃক্ত তাদের যতটুকু গুনাহ, অনুপস্থিত থেকে সেটাকে সমর্থন করা ততটুকু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা অবশ্যই আমরা যে যেখানে পরিবারে দায়িত্বশীল, অফিসে দায়িত্বশীল, আমরা আমাদের অধীনস্থদেরকে সতর্ক করব, তাদেরকে আমরা এই ধরনের অবস্থা থেকে হেফাজত করব। তবে আমি আলোচনা করার সময় ফতোয়ার কোণে আওয়াজ করি না যে এটা করা হারাম, এটা করা হারাম। দাওয়াতে আপনি আপনার সন্তানকে, পরিবার পরিজনকে, সমাজের প্রতিবেশীকে আপনি যখন বলবেন তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন এখানে কি ক্ষতি আছে, শরীয়তের কোন কোন বিধান লঙ্ঘন হচ্ছে, বুঝিয়ে বলেন। ফতোয়ার স্টাইলে বললে এটা করা যাবে না, এটা হারাম, তাহলে এটা গ্রহণ করবে না। আমাদের সমাজে যেহেতু এটা একেবারে ব্যাপক প্রসার হয়েছে, আপনি বুঝানোর চেষ্টা করেন, আস্তে আস্তে পরিবর্তনের চেষ্টা করেন। উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা থেকে আমরা যতটুকু বুঝলাম যে আমাদের জন্য এখানে কল্যাণ বেশি না অকল্যাণ বেশি? কল্যাণ কিছু আছে মনে হয়। আল্লাহ আমাদেরকে এই ধরনের অকল্যাণকর শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা